চলো নমস্কার, আমি শিলাজিৎ স্যার। আমি এনেছি একটা ক্লাস 11-এর সেমিস্টার অঙ্ক। কিসের অঙ্ক? না, যৌগিক কোণের, ত্রিকোণমিতিক যৌগিক কোণের একটা অঙ্ক এনেছি। দেখো অঙ্কটা ইকুয়াল টু কত প্রুফ করতে দিয়েছে। তো তোমরা এটা কি করবে, আগে অঙ্কটা টুকে নেবে। cos 20 ডিগ্রি প্লাস সাইন 20 ডিগ্রি বাই cos 20 ডিগ্রি মাইনাস সাইন 20 ডিগ্রি। তো দেখো একটা কাজ করতে পারো তুমি, এই যে cos 20 প্লাস সাইন 20 বাই cos 20 বাই সাইন 20 আছে, তুমি উপর নিচে অর্থাৎ লব ও হর নিউমারেটর অ্যান্ড ডিনোমিনেটরকে তুমি cos 20 দিয়ে ভাগ করে দাও। তাহলে কী পাবে? তুমি পাবে cos 20 ডিগ্রি প্লাস সাইন 20 ডিগ্রি বাই cos 20 ডিগ্রি, আর এটাকে আমরা cos 20 দিয়ে ভাগ করতে পারি। তো আমরা জানি যে একই সংখ্যা দিয়ে আসলে কি উপর নিচে ভাগ করলে আসলে ভগ্নাংশটার মান কিন্তু সমান থাকে। এগুলো আমরা ছোটোবেলার কনসেপ্ট, সেই কনসেপ্টটাকে অ্যাপ্লাই করলাম জাস্ট। তাই তুমি কি পেলে? তাহলে এটা মানে কি cos 20 বাই cos 20 প্লাস সাইন 20 বাই cos 20। তাহলে এটা লেখা যাবে কি? তাহলে এটা 1 হয়ে যাবে, আর এটা হবে সাইন 20 বাই cos 20, সাইন 20 প্লাস cos 20 ডিগ্রি, আর এটা হবে cos 20 বাই cos 20 মানে 1 মাইনাস সাইন 20 বাই cos 20। ওকে, তো দেখো সাইন থিটা বাই কস থিটা আমরা জেনেছি ক্লাস 10-এ কী হয়, সাইন থিটা বাই কস থিটা ইকুয়াল টু ট্যান থিটা। তাহলে এখানে হবে ট্যান 20, তাহলে 1 প্লাস ট্যান 20 ডিগ্রি, আর এটা হবে 1 মাইনাস ট্যান 20 ডিগ্রি। তো এইবার তোমার খেলাটা কি? এবার তোমার খেলাটা হচ্ছে যে এই 1টাকে আমরা কি লিখতে পারি? ট্যান কত ডিগ্রি হয়? 1 ট্যান 45 ডিগ্রি, ট্যান 45 ডিগ্রি, আর এটা হবে ট্যান যেমন আছে 20 ডিগ্রি। আর ঠিক এই পার্টটাকে, নিচের পার্টটাকে লিখছি 1 মাইনাস ট্যান 20কে আমরা কি লিখতে পারি? ট্যান 45 ডিগ্রি ইন্টু ট্যান 20 ডিগ্রি। অর্থাৎ কেন এভাবে লিখলাম? ট্যান 40 মানে তো 1 ইন্টু ট্যান 20, ট্যান 20 হয়। তাহলে এটা কিসের ফর্মুলা? ট্যান এ প্লাস ট্যান বি বাই 1 মাইনাস ট্যান এ ট্যান বি। তাহলে এর ফর্মুলাটা কী হয়? এর ফর্মুলা হয়ে যায় ট্যান এ প্লাস বি, অর্থাৎ ট্যান 45 ডিগ্রি 20 ডিগ্রি, দ্যাট ইজ ইকুয়াল টু ট্যান 65 ডিগ্রি। সো এটাই আমার অ্যান্সার। অর্থাৎ এটার অ্যান্সার কত হচ্ছে? তার মানে দ্যাট ইজ অ্যান্সার ইজ ট্যান 65 ডিগ্রি। ওকে, তো এই অঙ্কটা আমরা এইভাবেই প্রুভ করবো।